গরুর মাংস, মাছের তরকারি, ডিমের তরকারি এগুলো আর প্রবাসীদের ভাগ্যে জোটে না। ছোট্টবেলায় যখন খিদা লাগতো, মাকে বলতাম, মা ভাত দাও। তখন মা বলতো, বাবারে এখনো ভাত হয় নাই, একটু দেরি হবে। তখন কত যে কান্নাকাটি করতাম শুয়ে থেকে, যে খিদা লাগছে, খিদা লাগছে, অনেক খিদা লাগছে। পেটটার ভিতরে অনেক ধরে ধরে কাঁদতাম যে মা খিদা লাগছে, খিদা লাগছে। কিন্তু তখন মা বলতো, আরেকটু আরেকটু বাবা, আরেকটু বসে থাক, আরেকটু খেলে আ। আর এখন এই প্রবাসে এসে যদি আমি একদিন না খেয়েও থাকি, তাও আমার এই পেটটা বলবে না রে ভাই তোর খিদা লাগছে। আসলে এই দুনিয়াটা এরকমই। আপনার আপনি যখন বুঝতে শিখবেন, তখন দুনিয়াটাও ঠিক এরকম আপনাকে সবকিছু বোঝাতে শেখাবে। আপনাকে শিখতে দুনিয়াটা আগ্রহ করবে। আপনি যে কোনো কাজ করবেন, তখন কিন্তু আপনার কাছে একটু অন্যরকম মনে হবে। কিরে আমি তখন বড় হয়ে গেছি, আমি তখন আগের মতন ছোট নই। আপনি নিজের কাছে তখন এরকম লাগবে। আর এখন এই প্রবাসে থাকি, এই প্রবাসে মনে করেন যে সারাদিন কাজ করার পর যখন একটু সময় পাই, কাজ থেকে আসার পর তাড়াহুড়ো করে গোসল করি। গোসল করে যদি পারি কিছু রান্না করতে, তাহলে রান্না করি। আর যদি না পারি, ওই যে কাজ একটা আছে আমাদের প্রবাসীদের, ঘুমাইতে হবে, ঘুমাইতে যাইব। আর যদি মনে করেন যে না, একটু রান্না করতে পারবো, তাহলে মনে করেন যে একটা ডিম রানবো, একটু ঢাউল রানবো, শেষ প্রবাসী খাওয়া। গরুর মাংস, মাছের তরকারি, ডিমের তরকারি এগুলো আর প্রবাসীদের ভাগ্যে জোটে না। এমনও দেখবেন যে আমার যারা কনস্ট্রাকশন ভাই আছে, যারা কাজ করে, তাদের খাবারগুলা যদি আপনি দেখেন যে তারা কি খায়, ভাইরে আপনি আমার বাংলাদেশের লোক, আপনি দেখে যে কতটা কষ্ট পাবেন রে ভাই। কনস্ট্রাকশন সাইডে গিয়েছে যে খাবার খায়, খাবারের প্লেটটা পর্যন্ত থাকে না, গ্লাসটা পর্যন্ত থাকে না, খাবার খায় প্লাস্টিকের পলিথিনে, কাগজের পেপারে। এটা হলো প্রবাসীর ডাইনিং টেবিল। এই টেবিলে বসে তারা সুন্দর করে খায়। কেন খায় এই কাগজে, কেন খায় এই প্লাস্টিক পলিতে? আমাদের গ্রামে কিন্তু পাগলেরা দেখবেন পলির ভিতরে নিয়ে নিয়ে খাবার নিয়ে এখানে সেইখানে বসে বসে খায়। আর এই প্রবাসী এসে আমার প্রবাসী ভাইরা পাগলের মতন বসে বসে খায়। কিন্তু আসলে তারা পাগল না, তারা হচ্ছে টাকার পাগল। তারা টাকার জন্য আজকে এই প্রবাসে আছে। আমি এক পাগল, আমার প্রবাসী ভাইয়েরা হইল আরেক পাগল। তা না হলে কিন্তু আমরা এই প্রবাসে আসতাম না। আসলে সব পাগলে মিলে কিন্তু এই প্রবাসীর একটা মেলা। আমি দেখাই, এই যে বিমানটা আছে না, এই বিমানটা আমাদের এই পাগলা গারোতে এনে হাজির করে রেখে গেছে। এই বিমান দিয়ে আমরা আসছিলাম এই মালয়েশিয়া শহরে। উনি তো বড় স্বার্থপর একটা মানুষ, উনি আমাদেরকে এখানে রেখে ওনার নিজের গন্তব্যে চলে বেড়াচ্ছে একলা একলা। আসলে দুনিয়াটা এরকমই রে ভাই।